এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে প্রেরণ করলাম আমার খলিফা নিযুক্ত করে। মানুষরা দুনিয়ার মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যদিও মানুষকে বানানোর সময় ফেরেশতারা বাধা দিয়েছিল, ফেরেশতারা বলেছিল, ওগো আল্লাহ, মানুষদেরকে বানিয়ে কি করবেন? আপনি তো জিন জাতিকেও ইবাদতের জন্য বানিয়েছিলেন, কিন্তু জিন জাতিরা এই দুনিয়ার মধ্যে এসে ঝগড়া ফাসাদ হানাহানি মারামারি কাটাকাটি করেছিল। এখন মানুষ বানানোর কি দরকার? আমরা তো আছি আপনার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের কথায় বাউট করে, ফেরেশতাদের কথা অমান্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে দিয়েছি। কেন দিয়েছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন এবং হায়াত নামক হায়াত দিয়ে পাঠালেন। কেন পাঠালেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আর কে উত্তম আমল না করে, এটা পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম দুনিয়ার মধ্যে পাঠাইলাম এবং তোমার শেষ ঠিকানা হলো জান্নাত। তুমি যদি দিনের উপর অটল থাকো, আর তুমি দিনের রাস্তায় যদি অটল থাকো, আর তোমার অনুসরণ যেই উম্মতরা কিয়ামত পর্যন্ত করবে, আদম আমি ওয়াদা দিলাম মরণের পর তোমাকে জান্নাত দান করবে এবং তোমার অনুসরণ করে তোমার যেই সব সন্তানেরা তোমার পথ অবলম্বন করবে তাদেরকে আমি তাদের জান্নাত দান করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা রয়েছে, অনেক রাস্তা রয়েছে, অনেক রাস্তা রয়েছে। জান্নাতে যাওয়ার অনেক রাস্তা রয়েছে, এর মধ্যে আল্লাহ রাসূল বলেন 4টি এমন রাস্তা রয়েছে যে রাস্তায় যদি আমার কোন উম্মতরা অতিক্রম করে চলাচল করে তাহলে অতি সহজে সেই রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। প্যারে হাজরিন, আমি প্রায় সময় বলে থাকি, জান্নাত হলো সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো জান্নাত। সবচেয়ে দামি হলো জান্নাত। এত জান্নাত যখন দামি জিনিস পেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফির বেঈমানদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। এতএব জান্নাত যদি পেতে চাও অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা দুনিয়ার মধ্যে এসেছিলেন, সমস্ত নবীদেরকে কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তার চেয়েও সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এত বান্দা যদি ঈমানের উপর অটল থাকো তাহলে ধাপে ধাপে তোমারও পরীক্ষা নেবে, তোমারও পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্যে এই পরীক্ষার মাধ্যমে যদি তুমি উত্তীর্ণ হতে পারো অবশ্যই কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত পাবে। এই জন্য জান্নাতের রাস্তা যেভাবে সহজ মনে করতেছেন সেইভাবে সহজ নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা রয়েছে, কিন্তু এমন 4টি রাস্তা রয়েছে যে 4টি রাস্তায় তুমি যদি অতিক্রম করো তাহলে অবশ্যই তুমি অতি সহজে জান্নাতের মধ্যে যেতে পারবে।